হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি সুমিত্রা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে। আমি তোমাদের অনেকবার দেখিয়েছিলাম কলার মোচা কাটা দেখা আর কলার কাঁদি দেখানো, অনেকবার দেখিয়েছিলাম। তো আজ আমি দেখাবো যে আমরা একটা কলা গাছ চারা বসিয়ে সেখান থেকে কি আমরা উপকার পাচ্ছি বা কি আমরা উপকার আমাদের দেয়। প্রথমত আমি একটা চারা নিয়ে এসে বসিয়েছিলাম এখানে, দেখো সেখান থেকে একটা কলা গাছের ঝাড় তৈরি হয়েছে। সেই ঝাড় থেকে আমি প্রথম যখন যে চারাটা বসিয়েছিলাম সেখান থেকে একটা কলার কাঁদি পড়েছিল। এখন সেখান থেকে সেই কাঁদিটা কাটার পরে কটা পড়েছে দেখো এই ঝাড়ে, এই যে এই একটা, এই একটা, এই একটা, দেখো একটা চারা গাছ থেকে আমার একটা ঝাড় তৈরি হয়েছে। সেই ঝাড় থেকে আমি চারটে কাঁদি আবার কলা পেয়েছি। এবার দেখাবো আমি কলা গাছ থেকে আর কি পাচ্ছি। এইখানে দেখো এই যে কলার ডাকগুলো ছিল এগুলো শুকিয়ে গেছে, আমরা এখানে জ্বালানি হিসেবেও ব্যবহার করি, জ্বালানো করতে পারি। এখানে দেখো এই যে মোচা কেনা ভালোবাসে, দেখো আমরা এই মোচাটাও কত বাজারে গেলে দাম দিয়ে কেনা হয়, আমরা মোচাও খাই। একটা কলার কাঁদিও দেখো এখানে চারটে কাঁদি পড়েছে, তাই এখানে আমি কলাও পাচ্ছি। কলার কাঁদি আমরা তাহলে তো কলা ওরকম কিনে খাই, এখানে কলার কাঁদিও পেয়েছি। আর একটা দেখো এই যে কলা গাছটা কাটলে আমি এখান থেকে একটা মোচা মানে থোড় পাওয়া যায়, এই থোড়টাকেও আমরা ব্যবহার করি রান্নার। তো আমি তোমাদের দেখাবো এই যে কলা গাছটা কেটে এখান থেকে যে থোড়টা আমরা বার করি, ওর ভিতরে যে সাদা অংশ ওটাকে আমরা থোড় বলা হয়, ওইটা আমি তোমাদের দেখাবো এক্ষুনি। একটু তোমরা ওয়েট করো, তোমরা যাবে না, ঠেলা মেরে উপরে তুলে দেবেন না, একটু শেষ পর্যন্ত দেখো। তাই বলছি বন্ধুরা, তোমরা একটু জায়গা পেলে ছোট্ট একটা চারা নিয়ে বসিয়ে দাও, দেখবে তোমাদের ওই রকম ভালো সবজি হবে। তাহলে একটা কলা গাছ থেকে আমরা কত রকম সবজি আবার জ্বালানো পাচ্ছি। আমরা আবার এই যে ডাগটা কেটে এই গাছটা কাটার পরে আমাদের গরু আছে তাদেরকে কুচিয়ে আবার খাওয়ানো হয়। তাহলে এই যে মানে একটা গাছ গোড়া থেকে আগা পর্যন্ত আমরা কিছুই ফেলি না, প্রত্যেকটা আমাদের দরকারি, প্রত্যেকটা আমাদের দরকারি। এই যে ডাগ আমরা ছাগলদের কেটে দিলে তারা খায়, এই যে এই গাছের এই এগুলো গাছ গোড়াগুলো এগুলো কুচিয়ে দিলে সেও গরু পর্যন্ত খায়। তাহলে আমরা মানুষেরাও উপকার পাচ্ছি, গরুদেরও উপকার হয়। আবার এর যে এগুলো আমরা ফেলে দিই নষ্ট নয়, এগুলোকে আমরা একটা ডোবায় রেখে আবার সার হিসেবে ব্যবহার করি। আমি একটা চারা কলা চারা বসিয়ে আমি কতটা উপকার পাচ্ছি দেখো। তাই বলছি বন্ধুরা, তোমরাও বসে থেকো না, তোমরাও এরকম